हेलो एवरीवन, दिस इज हासान एंड यू वाचिंग ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের নামি দামি সমীক্ষা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিহারে 40টি আসনে কাদের পাল্লা ভারী, গুজরাটে 26টি আসনে কারা জয়লাভ করতে পারে এবং দিল্লি লোকসভার 7টি আসনে কারা জয়লাভ করতে পারে। টিভি9 পোলস্টার, টিভি9 এর ওপিনিয়ন পোল ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। টিভি9 পোলস্টার এই সমস্ত রাজ্যগুলিতে সমস্ত ধরনের মানুষের সাথে কথা বলে দিনের পর দিন সমীক্ষা চালিয়ে এবং মানুষকে একাধিক কোশ্চেন করে এই সমীক্ষা প্রকাশ করেছে। প্রথমে আমি আলোচনা করব বিহার লোকসভার 40টি আসনে কাদের পাল্লা ভারী। পশ্চিমবাংলার পর সব থেকে বেশি আসন আছে বিহারে, পশ্চিমবাংলা 42টি আসন, বিহারে 40টি আসন। বিহার রাজ্যটি লোকসভা নির্বাচনের নিরীক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য এবং টিভি9 বক্তব্য যে বিহারে লোকসভার 40টি আসনের মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপি জোট 38টি আসন পেতে পারে, 38টি আসন পেয়ে জয়লাভ করতে পারে। কংগ্রেস 2টি আসন পেয়ে জয়লাভ করতে পারে। অর্থাৎ বিহারে এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট ব্যাপক মাত্রায় ভালো ফল করতে পারে। এনডিএ 38। গুজরাট লোকসভা নির্বাচনকে সামনে রেখে টিভি9 বক্তব্য যে 26টি আসনের মধ্যে গুজরাটে বিজেপি অর্থাৎ এনডিএ জোট 26টির মধ্যে 26টি আসনেই জয়লাভ করতে পারে। 26 মধ্যে 26 অর্থাৎ ক্লিন সুইপ, ডাইরেক্ট ছক্কা। গুজরাটে 26টি আসনের মধ্যে টিভি9 বক্তব্য 26টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি। দিল্লি লোকসভার 7টি আসনের মধ্যে 7টি আসনেই জয়লাভ করতে পারে বিজেপি অর্থাৎ এনডিএ। তাহলে বিহারে 40টি, বিহার, গুজরাট এবং দিল্লিতে কিন্তু ব্যাপক মাত্রায় ভালো ফল করতে পারে এনডিএ অর্থাৎ বিজেপি জোট। টিভি9 পোলস্টারের সেটাই বক্তব্য। ভবিষ্যতে রেজাল্ট প্রমাণ করবে কাদের পাল্লা ভারী। এই সমীক্ষা বাস্তবের সাথে মিলতে পারে, না মিলতে পারে। একমাত্র রেজাল্ট প্রমাণ করবে প্রকৃত অর্থে কারা এই সমীক্ষা কতটা বাস্তবে সাদৃশ্য রাখে। কখনো কখনো এই ধরনের সমীক্ষা বাস্তবের সাথে কোনো সাদৃশ্য রাখে না, কোনো সম্পর্ক রাখে না। কখনো কখনো এই সমীক্ষা বাস্তবের সাথে সাদৃশ্য রাখে। ভবিষ্যতে রেজাল্ট প্রমাণ করবে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে